ওয়ালাইকুম। আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো প্রবাসীদেরকে নিয়ে। দেখেন ভাই, একটা প্রবাসী সব ছেড়ে এদেশে আসে কেন? নিজে যেন একটু সফল হতে পারে, নিজে যেন নিজের বাপ মাকে সুখে রাখতে পারে, আত্মীয় স্বজনকে সুখে রাখতে পারে। কিন্তু দিন শেষে যদি সেই আত্মীয় স্বজন, সেই বাপ মা, সেই ফ্যামিলি যদি বিপদের সম্মুখীন হয়, তাহলে একটা প্রবাসী এই দেশে থেকে কি করবে বলেন ভাই? যে দেশটাকে রেমিটেন্স দিয়ে আমরা সচল রাখি, সে দেশে আমাদের ফ্যামিলি অচল হয়ে যায়। ফ্যামিলির বাড়ি, প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়, প্রবাসীর বাড়িতে ধর্ষণ হয়। কেন ভাই? এসব কেন? একজন রেমিটেন্স যোদ্ধা সবসময় চায় দেশে তার মা বাবা, তার আত্মীয় স্বজন সবাই ভালো থাকুক। কিন্তু দিন শেষে সেই রেমিটেন্স যোদ্ধারই কষ্টে বুক নিয়ে বাড়ি ফিরতে হয়, কারণ সবসময় তারা অবহেলিত। আমি প্রশাসনকে বলবো এবং সরকারকে দৃষ্টি আকর্ষণ করব, যেন প্রবাসীদের আলাদা একটা আইন করা হয়, যে আইনে প্রবাসীরা কখনো হয়রানি না হয়। যেমন এয়ারপোর্টে গেলে কিন্তু অনেক সময় প্রবাসীরা হয়রানি হয় ভাই। প্রবাসীরা দিন দিন মারা যাইতেছে কেন ভাই? এসব কেন? সব জায়গায় প্রবাসীরা হয়রানি হয়। তো সব সময় সবশেষ একটাই কথা বলবো, প্রবাসীদের জন্য একটা আইনের ব্যবস্থা যেন করে ডক্টর ইউনূস। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।